আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আবার HHW স্কুল চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য যে টপিকটা নিয়ে আসছে সেটা হলো মডাল ভার্বস এর আলোচনা। এটা আসলে প্রত্যেকটা লেভেলের স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো এটা সত্যি খুব র লেভেলের স্টুডেন্টদের জন্য একটা ভিডিও। মডাল ভার্ব সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আজকে শুধু আমি মডাল ভার্বস এর সংক্ষিপ্ত একটু আলোচনা করব, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পরে করার ইচ্ছা রাখি। তো ভিডিওটি শুরু করার আগে একটু কথা বলে নিচ্ছি, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আর কথা নয় বন্ধুরা, আমরা এখন ভিডিও শুরু করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে তাকে মডাল অক্সিলিয়ারি ভার্ব বলে। তো এই হলো আমাদের মডাল অক্সিলিয়ারি ভার্ব। তার মানে মডাল অক্সিলিয়ারি ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারবে না, এটা অন্য একটা ভার্বের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করবে, একাকী এটা অর্থ প্রকাশ করতে পারে না। তো এখানে মডাল অক্সিলিয়ারি ভার্বের সাথে এস অর ইএস অর আইইএস অর আইএনজি বা ইডি বা পার্টিসিপল যুক্ত হয় না। এখন আমরা মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো সেগুলো একটু দেখবো। এখানে দেখতে পাচ্ছেন যে মডাল অক্সিলিয়ারি ভার্বের একটা তালিকা, সেটার ক্যানের পাস্ট টেন্স হলো কুড, শ্যাল, উইল এর পাস্ট টেন্স হলো উড। এখানে বলে রাখা ভালো যে মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারটা নাই বললেই চলে, তেমন একটা ব্যবহৃত হচ্ছে না। আর যদি আপনারা ব্যবহার করেন তাহলে ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ব্যবহার করে এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে আমরা উইল ব্যবহার করে থাকি। তো আই এবং উই এর সাথে আমরা শ্যাল ব্যবহার করব। শ্যাল বা উইল এর পাস্ট টেন্স হলো উড, মে এর পাস্ট টেন্স হলো মাইট, মাস্ট এর কোনো পাস্ট টেন্স নাই, এরকমই এটার কোনো পাস্ট টেন্স নাই। শুড, এখানে আছে উড রাদার, হ্যাড বেটার, আছে ডেয়ার, আছে অট টু, ইউজ টু, have to, has to, had to, be going to, be to ইত্যাদি মডাল ভার্ব আছে আমাদের। তো বন্ধুরা এখন আমরা এটার নেগেটিভ ফর্মটা একটু দেখবো যে ক্যানের সাথে, কুডের সাথে, এগুলোর সাথে নট ব্যবহার করলে কেমন হয়। আমি এটা খুবই সংক্ষেপে আপনাদেরকে বলে নিচ্ছি যে এই দেখতে পাচ্ছেন নন নেগেটিভ আছে, নন নেগেটিভ এই ক্যান, কুড, শ্যাল, উইল। এই উইলের সংক্ষিপ্ত রূপ আবার আপনার ডাবল এল দ্বারা উইল বোঝায়। এখানে আছে অ্যাপোস্ট্রফি, তারপরে যদি ডি থাকে, আর এখানে অ্যাপোস্ট্রফি তারপর যদি ডাবল এল থাকে বুঝবেন এটা উইল। এখানে অ্যাপোস্ট্রফি তারপর শুধু ডি থাকলে বুঝবেন এটা উড। এর সংক্ষিপ্ত ফর্ম আবার হ্যাডও হয়, তো এটা আমরা সংক্ষিপ্ত ফর্মের আলোচনায় পরে দেখব। যদি এই অ্যাপোস্ট্রফি ডি এরপরে যদি ভি1 হয় অর্থাৎ বেস ফর্ম হয় তাহলে বুঝবো এটা উড, আর যদি অ্যাপোস্ট্রফি তারপরে ডি থাকে এরপরে ভি3 থাকে তাহলে বুঝবো যে এটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে। কারণ আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে, দ্যাট মিন্স হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এরপরে সবসময় ভার্বের যে 3 নম্বর ফর্মটা পাস্ট পার্টিসিপাল ফর্ম সেটা বসে। যাই হোক বন্ধুরা, এখন এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্টেড নেগেটিভ, অর্থাৎ একটা নেগেটিভ ফর্মের সংক্ষিপ্ত রূপ কিভাবে আপনি করবেন, অর্থাৎ কোনো একটা মডেল ভার্বের সাথে নট যুক্ত করবেন এবং এটা সংক্ষিপ্ত ফর্মে থাকবে, তাহলে সেটার রূপ বা আকৃতি কেমন হবে সেটা আমরা এখানে দেখিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখছেন আমি এখানে নট লিখলাম, এই নট লেখার পরে জাস্ট ওটাকে লাল রেড মার্ক এই কারণে করেছে কারণ ওটার পরিবর্তে জাস্ট এখানে একটা অ্যাপোস্ট্রফি হয়, আর এই জায়গাটায় যে স্পেসটা থাকে স্পেসটা না দিলে চলে। এই যে কুড আছে, কুড আপনি পুরোটা লিখলেন, লেখার পরে নট লিখবেন, এই ও এর পরিবর্তে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি এখানে দিয়ে দিবেন আর এখানে স্পেসটা দিবেন না, তাহলে এটা নেগেটিভ ফর্ম হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটাই কিন্তু এরকম। এই দেখেন আমি কুড লিখলাম, ও এর পরিবর্তে আমি এখানে অ্যাপোস্ট্রফি দিলাম, এই দেখতে পাচ্ছেন এখানে আমি লাল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন শুধু ও এর পরিবর্তে জাস্ট আমি অ্যাপোস্ট্রফি দিচ্ছি সব জায়গায়। দেখেন এই মাইট লিখছে, MIGHT মাইট, এই দেখেন এই পর্যন্ত পুরাটাই মাইট লেখা আছে, এই পর্যন্ত MUST মাস্ট, দেখেন পুরাটাই মাস্ট লেখা আছে, জাস্ট ও এর পরিবর্তে এই জায়গাটায় আমি কি দিলাম দেখতে পাচ্ছেন, জাস্ট ও এর পরিবর্তে আমি কি দিলাম, আমি জাস্ট একটা অ্যাপোস্ট্রফি দিলাম। এইভাবে করে আমরা যে কোনো নেগেটিভ ফর্ম করতে পারি। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম মোটামুটি, আশা করি